বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, এখানে আমি দুটো ঝিঙে নিয়ে নিয়েছি আর দুটো আলু নিয়ে নিয়েছি। আজকে আমি বিনা মশলায় একটা খুব সুন্দর ঝিঙে রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। ঝিঙেটাকে দুপাশ কেটে নিয়ে এবারে দুভাগে ভাগ করে নিলাম। ঝিঙেগুলো একটু বড় সাইজেরই আছে। দুটো ঝিঙেকে আমি 4 ভাগ করে নিলাম। এবারে যে শিরাগুলো থাকে ঝিঙের উপরে দেখবে, সেই শিরগুলো আমি পিলারের সাহায্যে প্রথমে ছাড়িয়ে দিচ্ছি। তারপরে একটু খোসা রেখে রেখে আমি ঝিঙেগুলোকে সম্পূর্ণ ছাড়িয়ে নেব। অল্প অল্প খোসা থাকবে। দেখো আমার 4 পিস ঝিঙে কাটা হয়ে গেছে, খোসা ছাড়ানো। এবারে আমি মাছ বরাবর কেটে নিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ঝিঙেকে আমি এরকম ছোট ছোট করে পিস করে নেব। আজকে একদম বিনা মশলায় ভীষণ সুন্দর গরমের উপযোগী একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। একদম হালকা পাতলা, সহজেই গরমের দিনে হজম হয়ে যায়। আলুর খোসাগুলোকেও আমি এইভাবে পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এবারে দুটো আলুর খোসা ছাড়ানোর পরে কিভাবে আমি আলুর পিসগুলো করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 পিস করে এবার আড়ে আড়ে আবার পিস বার করে নিচ্ছি। দুটো পিসই দেখো আমার সম্পূর্ণ কাটা হয়ে গেল। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে আমি আলুগুলোকে কাটলাম। ঠিক এরকম পর্যায়ে আলুগুলো আমি কেটে নিলাম। এরপর দেখো একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসা আমি কেটে নেবো, দুপাশ ছাড়িয়ে নিলাম। এবার দুভাগে ভাগ করে এটাকে আমি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে এবার একটু মোটার মধ্যে পিস করে করে কেটে নিচ্ছি। একদম মিহি করছি না, একটুখানি মোটা থাকবে এরকম পর্যায়ে আমি পেঁয়াজটাকেও কেটে নিলাম। দেখিয়ে দিচ্ছি এরকম মোটা মোটা করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এবার একটা থালার মধ্যে ঝিঙে আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পেঁয়াজটাকেও রেখে দিয়েছি। এবার দেখো আগের দিন রাতে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু খুব সুন্দর দেখো ভিজে নরম হয়ে গেছে। আমি নখে করে কেটে দিলাম, দেখিয়ে দিচ্ছি একদম নরম হয়ে গেছে। এবারে এইটাকেই আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে এবার এটাকেও আমি পেস্ট করে নেব। সম্পূর্ণ দেখো ডালটা আমার নেওয়া হয়ে গেল। এরপরে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ দিলে ডালটা বেশ সুন্দর বাটা হয়। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে এবার এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে এটাকে একটু পেস্ট করে নিয়ে আসবো। দেখো ডালটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, খুব মিহি করিনি, একটু দরদরে করে বেটে রেখে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, নেওয়ার পরে অল্পখানি হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতন করে ফেটিয়ে নেব। যাই হোক, এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম করে চারপাশে একটুখানি ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে আমি বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। মটর ডালের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এটাকে ছোলার ডাল দিয়েও তৈরি করে নিতে পারো। আমি মটর ডাল দিয়েই বড়াগুলো তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর করে বড়াগুলোকে সম্পূর্ণ আমি এই তেলের মধ্যেই পুরোটা ছেড়ে দেবো। আমি দুজনের পরিমাণে রান্নাটা করছি, তোমরা তোমাদের পরিমাণে রান্নাটা করে নিও। আর সমস্ত কিছু জিনিসপত্র তোমরা সেই পরিমাণে নিয়ে নেবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সম্পূর্ণ বড়াগুলো প্রায় ছাড়া হয়ে গেল। দেখো এরপরে এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আমি অন্য পিঠ উল্টে দিলাম। এবার একটু আঁচ বাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। ভাজাগুলো যেন খুব সুন্দর হয়। দেখো ভাজাগুলো একদম সুন্দর হয়ে গেছে। এরপরে আমি
একটা প্লেটের মধ্যে তেল ছেঁকে নামিয়ে নেব। এবার দেখো আমি সম্পূর্ণ তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। তোমাদেরকে বড়াগুলো সম্পূর্ণ দেখিয়ে দিলাম। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে যে সর্ষের তেলটুকু ছিল তার মধ্যে আর একটুখানি সর্ষের তেল দিলাম, দিয়ে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, হাফ চামচের মতন পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপরে একটা শুকনো লঙ্কা তার সাথে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে সম্পূর্ণটা দিয়ে দেব। আজকে আমি এই রেসিপিটা পেঁয়াজ দিয়ে করছি। যারা নিরামিষভাবে করতে চাও তারা এটাকে পেঁয়াজটাকে বাদ দিয়েও করতে পারো। ভীষণ সুন্দর সহজ সরল একটা রেসিপি, চোখের নিমেষে রান্নাটা হয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম 2-3 মিনিটের জন্য। ঢাকনা খুলে তারপর দিয়ে দিলাম একটুখানি হিং দিয়ে আবার একটুখানি আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে হিঙের সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন হিং দেওয়াতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদেরকে কি বলবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। হালকা পাতলা গরমের একদম উপযুক্ত আজকের রেসিপিটা তোমাদের কাছে রান্না করে দেখাচ্ছি। তোমরা কিন্তু একটুও স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন খুব সহজ সরল রেসিপি আছে, তোমরা ইচ্ছা করলে চ্যানেলটা একটু ঘুরে যেতে পারো। যাই একটু ঢাকনা চাপা দিয়ে নিয়েছিলাম। ঢাকনা চাপা দিয়ে এবারে এই পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলু দিয়ে ভেজে নিচ্ছি। এখনও কিন্তু আমি লবণ দিইনি, এরপরে লবণ দেবো। দেখো আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আবার একটুখানি সময় ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পরে ঢাকনা চাপাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম সুন্দর ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ঠিক এরকম পর্যায় পর্যন্ত হবে। আলুটাও কিন্তু খুব সুন্দর দেখো কেটে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। কেননা ঝিঙে যেহেতু খুব নরম, খুব সহজেই আমাদের এই রান্নাটা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, সেই জন্য ঝিঙেটাকেই কিন্তু পরে দিতে হবে। আলুটা বেশ ভাজা হয়ে যাবার পরে ঝিঙেটা দিলে কিন্তু রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। এতে কিন্তু ঝিঙের টেস্টটাও খুব বেড়ে যায়। যাই হোক, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আবার ঢাকনা চাপা দিয়ে নিলাম। ঢাকনা চাপা দিয়ে মিনিট 3-4 রাখার পরে দেখো কতটা জল বেরিয়ে গেছে। খুব সুন্দর করে ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটু করে চিড়ে নিয়েছি। খুব বেশি ঝাল হবে না, কেননা এই ঝিঙের রেসিপি কিন্তু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। এরপরে দিয়ে দিলাম 2 কাপের মতন জল, একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা মিনিট 3-4 রাখার পরে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এরপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে বেশ ভালো মতন করে আবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটিয়ে নেব। ঝোলটা যখন ভালো মতো ফুটে উঠেছে এরপরে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করব একদিন অন্তত এইভাবে ঝিঙে রেসিপি রান্না করে খেও। একদম মশলা ছাড়া খেতে যে কত টেস্ট, তোমরা রান্না না করলে কিন্তু বিশ্বাস করতে পারবে না।
আমরা ঝিঙের জল বড়া করে খেয়েছি, অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম একবার অন্তত এইভাবে রান্না করে খাবে। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি ঢাকনা চাপা খুলে তোমাদের সাথে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। দেখো আমি কিন্তু এখন গ্যাসের নবটাকে অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখার পরে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। আর তোমাদের কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। এই একটা রেসিপি দিয়ে কিন্তু তোমরা অনেকটা ভাত খেয়ে নিতে পারবে আর শরীরটা ঠান্ডা থাকবে। যাই হোক আজ এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে। কেমন? টাটা।